নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি মিষ্টির রেসিপি। একদম নরম তুলতুলে রসালো, মুখে দিলেই যেন মিলিয়ে যাওয়ার মতো। আর এই মিষ্টিটি বানানোও কিন্তু ঘরে থাকা কয়েকটা উপকরণ হলেই হয়ে যায়, আর সময়ও খুব কম লাগে। মিষ্টিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারবেন, কিন্তু ঘি দিয়ে করলে যে স্বাদটা পাবেন সাদা তেল দিয়ে করলে ওই স্বাদটা কিন্তু পাবেন না। ঘিটা গলে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা ঘিয়ের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সুজিটাকে 1 থেকে 2 মিনিট সুজিটাকে একটু হালকা ভেজে নেব। সুজিটা লাল করা ভাজার কোনো দরকার নেই, সুজিটার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর্যন্ত একটু ভেজে নিতে লাগবে। সুজিটাকে হালকা একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, সুজিটাকে ঘিয়ের মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা দেওয়ার পর ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আরও 2 মিনিট ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেম লোতে রেখে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে লাগবে। সুজিটা ময়দাটা হালকা একটু ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর দিয়ে দেব 1 কাপ জল। আপনারা যে বাটি দিয়ে সুজি ব্যবহার করবেন ওই বাটি দিয়ে কিন্তু ডাবল দুধ বা ডাবল জল এখানে ব্যবহার করবেন। আপনারা চাইলে এটা শুধু দুধ দিয়েও করতে পারবেন, আবার জল দিয়েও করে নিতে পারবেন। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে ময়দা আর সুজি আছে, তার জন্য কিন্তু 2-1 মিনিটের মধ্যে কিন্তু এটা ঘন বা শুকনো হয়ে যাবে। এর মধ্যে আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডোটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি যে কাপ দিয়ে সুজি দিয়েছি ওই কাপেরই আমি 2 কাপ এখানে দুধ দিয়ে দিয়েছি। এই দুধটাকে আমি এখানে ক্ষীর করে নেব। দুধটাকে হালকা একটু নাড়িয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে কেশর বা জাফরান। জাফরান বা কেশরটা দিলে কি হয়, দুধের কালারটাও সুন্দর আসে আর স্মেলটাও খুব ভালো আসে। দুধের সঙ্গে জাফরানটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে জাফরানের বা কেশরের পরিবর্তে ছোট এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এবার এই সাইডে দুধটা ঘন হতে হতে আমরা ডোটাকে একটু ভালোভাবে একটু মেখে নেব। আমরা রুটি পরোটা বানাতে যেই রকম ভাবে ডোটা মেখে নিই ওই রকম ভাবে আমরা ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। ডোটা মাখার সময় যদি মনে করেন হাতের মধ্যে লেগে যাচ্ছে, তখন হাতের মধ্যে অল্প একটু ঘি বা সাদা তেল দিয়েও ভালোভাবে এটাকে মেখে নেবেন, তখন আর হাতের মধ্যে লাগবে না। এবার ডোটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এই সাইডে আমাদের দুধটাও কিন্তু ঘন হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে আমাদের একটা শিরা তৈরি করতে হবে। তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি আর দিয়েছি 1 কাপ জল, আর দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা 3টি এলাচ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শিরাটা খুব বেশি ঘন করার কোনো দরকার নেই, হালকা একটু চটচটে হলে আমরা শিরাটাকে নামিয়ে রাখবো। শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমাদের ডোটাও ভালোভাবে সেট হয়ে গিয়েছে। ঢাকাটা খুলে নিয়েছি। এবার ভালোভাবে আরও একবার মেখে নিচ্ছি।
এবার ডোটাকে একটা চপার বোর্ডের উপর নিয়ে আমি এটাকে বেলে নেব। ডোটা বেলা হয়ে গিয়েছে। এবার একটা নাইফের সাহায্যে আমি সাইডের এজগুলিকে কেটে বাদ দিয়ে দেব। তার জন্য নাইফের দুইটা সাইডে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও লাগিয়ে নিতে পারবেন, যাতে করে যে সুজিটা তো নরম, তার জন্য নাইফের মধ্যে যাতে লেগে না যায়। এবার আমি এইভাবে কেটে নিচ্ছি। আমি এখানে স্কয়ার শেপে কাটছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। কেটে নেওয়া হয়ে গিয়েছে। কেটে নেওয়ার পর একটা পিস তুলে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে সাইডগুলি মিলিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলি কাটা হয়ে গিয়েছে। এবার এগুলিকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। তেলটা খুব বেশি গরম করবেন না, হালকা একটু গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে রাখবেন না, হাইতে রেখে এগুলিকে ভালোভাবে ভেজে নেবেন। লোতে রাখলে কি হবে, সুজিটা নরম, সুজিটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এপিট ওপিট করে এগুলিকে ভালোভাবে ভেজে নিতে লাগবে। এগুলি লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। তুলে এগুলিকে এক্সট্রা কোনো প্লেটে রাখতে লাগে না, ডাইরেক্ট শিরার মধ্যে দেওয়া যায়। শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা চামচ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে শিরাটা দুই সাইডে ভালোভাবে ঢুকে যায়। আমার এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে। এবার সেকেন্ড ব্যাচ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে করে সবগুলি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, আর রসটা একবারে টেনে ডাবল হয়ে গিয়েছে। এবার এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। এবার রসে ভেজানো সুজির মিষ্টিগুলির উপরে আমি রাবড়ি ছড়িয়ে দিচ্ছি। গার্নিশিং এর জন্য দিয়ে দিচ্ছি পেস্তা কুচি। এই মিষ্টিটা কিন্তু আপনারা জন্মাষ্টমী উপলক্ষে ঘরে বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আমার আজকে রেসিপি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল।